অস্ত্র উদ্ধার না হওয়ায় নির্বাচনের আগে টার্গেট কিলিং বাড়ার শঙ্কা রয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গডফাদারদের সাথে অপরাধ নিয়ন্ত্রকদের কারো কারো টাকার ভাগবাটোয়ারার সম্পর্ক থাকায় মাস্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে এই অভিযানে প্রতিদিনই অপরাধীরা ধরা পড়ছে, পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে অস্ত্র উদ্ধারেও। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এয়ার বাদল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। এই অভিযানে প্রতিদিনই ধরা পড়ছে নিষিদ্ধ দলের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অপরাধীরা। অপরাধ বিজ্ঞানীর মতে, এসব অভিযানে চুনোপুটি ধরা পড়লেও সমাজের উঁচুতে থাকা মূল হোতারা ধরা পড়ছে না, আর গডফাদাররা ধরা না পড়লে অপরাধ বন্ধ হবে না। যে এখনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটা বড় অংশ উদ্ধারের বাইরে আছে। সীমান্ত হয়ে অস্ত্র এবং মানুষ দুইটাই ক্রুশিন হয়েছে। এই টার্গেট কিলিং সহ আরও নানা ধরনের ভয়াবহ অপরাধের শঙ্কা এবং সেটা নানাভাবে সেটা দৃশ্যমান হবে। মূল যারা পৃষ্ঠপোষক অথবা সুবিধাভোগী, এদেরকে আইনের আওতায় আনতে না পারলে আজকে আপনি যাকে ধরছেন এরকম আরও অসংখ্য অপরাধী ওই সুবিধাভোগীর কাছে আছে বা তারা তৈরি করতে পারেন। দুইটা বিষয়, এক অপরাধ অর্থনীতি নিয়ন্ত্রণ করেন বা অপরাধের সুবিধাভোগী যারা, তাদের সাথে অপরাধ যারা নিয়ন্ত্রণ করবেন তাদের কারো কারো সাথে তাদের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো যে অপরাধ অর্থনীতির ভাগবাটোয়ারার সম্পর্ক, এবং এই পৃষ্ঠপোষকদের অধিকাংশই রাজনৈতিকভাবে সক্রিয়। এই দুই শক্তির কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত অভিযানে নানা কৌশলে ধরা হচ্ছে অপরাধীদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখার উদ্দেশ্যে যে চলমান অভিযান সেটা অব্যাহত রয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় নিয়মিতই এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর বাইরেও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ বিজ্ঞানীর মতে, অনেক প্রার্থীও নির্বাচনে অপরাধীদের ব্যবহার করেন। অপরাধ দমনের ইচ্ছে নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ডেভিল হান্ট সঠিকভাবে পরিচালনা হওয়া উচিত। নির্বাচন আসলে প্রচারণা কিংবা নির্বাচনী পরিবেশকে নিজের অনুকূলে রাখা, জয় নিশ্চিত করার জন্য অনেক প্রার্থী আছেন যে তিনি অপরাধীদের সাথে তার একটা সখ্যতা তৈরি হয় এবং কিংবা এদেরকে তিনি মাঠে নামান। অপারেশনগুলো বা অভিযানগুলো যেভাবে পরিচালিত হওয়ার কথা বা প্রয়োজন বাস্তবতার নিরীক্ষে সেই জায়গাতে কিছু ঘাটতি থেকে যাচ্ছে। তথ্য বা যোগসূত্র পেলে গডফাদারদেরও ছাড় দেওয়া হবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। যেসব ঘটনা ঘটেছে তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এআর বাদল, RTV, ঢাকা।